গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব বন্ধুদের, দেশের বাইরের বন্ধু, দেশের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কাঁচা কলার চিপস বানাবো। কাঁচা কলাগুলো কেটে নেব, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব, ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি এইভাবে কেটেছি, একদম পাতলা পাতলা করে, একদম পাতলা হতে হবে। হলুদ আর লবণের জলটাতে ফেলে রাখবো, ভিজিয়ে রাখবো। কাঁচা কলাটা হলুদ আর লবণের জলে রেখেছি, এর জন্য কাঁচা কলাগুলো আর কালো হবে না। হলদির জলে ভিজিয়ে রেখেছিলাম, কষটা বেরিয়ে গেছে। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই কাঁচা কলাগুলো দিয়ে দেব। চিপসগুলো ভাজার সময় চুলার স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে, তবে ভাজাটা খুব সুন্দরভাবে হবে, মচমচে হবে। একদম কম সময়ে হয়ে গেল ভাজা। ঝটফট বানিয়ে ফেলুন ঘরে কাঁচা কলার চিপসটা ভাজা করতে তেল এতও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। দেখুন কতটা তেল রয়ে গেছে। দেখুন কাঁচা কলার চিপসগুলো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে চিপসগুলো। কাঁচা কলাটা অনেকে খেতে চায় না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, বানিয়ে খেয়ে দেখো। এটা মুড়ির সাথেও খেতে ভালো লাগে, বা ডাল ভাতের সাথেও খাওয়া যায়। কালা লবণ দিয়ে, চাট মশলা দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখুন কাঁচা কলার চিপসগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এটাতে কালা লবণ মানে বিট লবণ আর চাট মশলা দিয়ে লবণ দিয়ে দেবো। আমি মশলাটা দেবো, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও টেস্টি হয়, একদম চিপসের মতো হয়ে যাবে। এই চিপসটা অনেক দিন রেখে খাওয়া যায়, বাচ্চারা খেতে পারবে, বাচ্চাদের জন্য কোনো ক্ষতি হবে না। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বন্ধুরা, আর যদি নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।